সিএমএম কোর্টের ২৪ নম্বর আদালত জনাব মিসবাহুর রহমান স্যারের আদালতে সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেবকে হত্যা চেষ্টা মামলায় শুনানি দেখানো হয়েছে। অত্র মামলার বাদী এই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে শুনানি দেখানোর আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এই মামলা কেন তাকে শুনানি দেখানো হবে সেটা যুক্তি উপস্থাপন করে বলেছে মাননীয় আদালত উনি এই মামলার সাথে সম্পৃক্ত এবং এই ঘটনা যেদিন ঘটেছে সেই দিন তিনি শেখ হাসিনার কাছে থেকে দিক নির্দেশনা দিয়েছে বিধায় তাকে এই মামলায় আমরা শুনানি দেখানোর আবেদন করলে বিজ্ঞ আদালত এই সাবেক আইনমন্ত্রীকে এই হত্যা চেষ্টা মামলায় শুনানি দেখানোর আবেদন মঞ্জুর করেন। অপর আরেকটি মামলা যেটা নিউ মার্কেট থানার ২ নং গেটের সামনে সংগঠিত হত্যা চেষ্টা মামলা, সেই হত্যা চেষ্টা মামলায় নিউ মার্কেট থানার অধীনের এই মামলায় সাবেক নীলফামারী ৩ আসনের এমপি জনাব সাদ্দাম হোসেন পাবে তাকে ৭ দিনের রিমান্ড মামলার আয়ু প্রার্থনা করেন। অত্র মামলায় তার রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী। এই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা নেই এবং তিনি বাসায় অবস্থান করছিলেন, তাকে বাসা থেকে ডেকে এনে অ্যারেস্ট করা হয়েছে বলে তারা বক্তব্য উপস্থাপন করে রিমান্ড বাতিলের জন্য আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে সাবমিশন রাখছি মাননীয় আদালত এই মামলাটা সাধারণ কোনো মামলা নয়। এই মামলায় যিনি আজকে ভিকটিম তার সাথে ইডেন কলেজের কয়েকজন ছাত্রী, ঢাকা কলেজের কয়েকজন ছাত্র, সিটি কলেজের ছাত্রছাত্রীরা এই ঘটনার দিন গুলিবিদ্ধ হয়েছেন। মাননীয় আদালতকে আমরা বলেছি যে এই আসামিরা যখনই বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে হাসিনার মস্তদ আর টিকবে না, তখন রাজধানী ঢাকাকে রক্ষা করার জন্য, হাসিনাকে পালিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ আসন থেকে চলে আসলেন ঢাকায়। তারা তাদের কর্মী বাহিনী নিয়ে অবস্থান করে বিভিন্ন ইউনিটে, বিভিন্ন স্পটে ভাগ হয়ে গিয়ে তারা এই নিরস্ত্র ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে সশস্ত্র অবস্থায় আক্রমণ করে এবং গুলি বৃষ্টি বর্ষণ করে। সেই গুলির আঘাতেই আজকের যে ভিকটিম, সেই ভিকটিম আহত হয়েছে। যার কারণে এই আসামিকে রিমান্ডে নিলে পরে জানা যাবে যে এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত, কারা তাদের অস্ত্র এবং অর্থের যোগানদাতা, কোন কোন আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন। কারণ মামলা আরো ২০০-৩০০ আসামির কথা বলা আছে। যে সমস্ত পলাতক আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য, তাদের নাম ঠিকানা উদ্ধারের জন্য এবং পলাতক আসামিদের শনাক্ত করার জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা উপস্থাপন করে আমরা বিজ্ঞ আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।